নাটোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় ২টি হত্যা চেষ্টার এজাহার দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে প্রথম এজাহারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে থানায় হাজির হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন এজাহারটি দায়ের করেন। দ্বিতীয় মামলাটিতেও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০-১২ জনের নামে হত্যা চেষ্টার এজাহার দাখিল করেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব। প্রথম এজাহারে ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে কোর্টে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপদ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর, জাহিদ, কোয়েল, সেলিম, মিলন, সায়েম হোসেন, উজ্জ্বল, খোকন, মলয়, আমিনুল ইসলাম, কানন, সজীব, সবুজ, রাসু, মাহাতাব, সৌমেন, স্বপন, শিহাব, হৃদয়, আলিফ, জনি, সুমন, মৃধাসহ আরও ১০-১২ জন প্রাইভেট কার ও হাইএস গাড়িতে করে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাথারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায়। এ ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজাহার দায়ের করেন ফরহাদ আলী দেওয়ান শাহীন। দ্বিতীয় মামলার এজাহারে সাইফুল ইসলাম আফতাব বলেন, গত বছরের ১৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে নিজ বাড়িতে ফেরার সময় স্টেশন বাজার এলাকায় মামুন ফার্মেসির সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর, জাহিদুর, জামিল হোসেন, মিলন, সায়েম হোসেন, উজ্জ্বল, মলয় কুমার, আমিনুল ইসলাম, আজম, কোয়েল, কানন, সেলিম, সজীব, সবুজ, মাহাতাব, সৌমেন সহ আরও ১০-১২ জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথ রোধ করে এলোপাথারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায়। এ ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে এসে হাজির হয়ে এজাহার দায়ের করেন তিনি। সদর থানার উপপরিদর্শক কৃষ্ণমোহন সরকার এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্দোলন সংগ্রাম চলাকালীন গত ২৮শে অক্টোবর ঢাকায় যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশের পরের দিন ২৯শে অক্টোবর হচ্ছে যে হরতাল ছিল। সে হরতালের যে আমাদের যে কার্যক্রম ছিল, সেই কার্যক্রমে আসার প্রাককালে আমাদের সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির অন্যতম সদস্য, যুবদল এবং ছাত্রদলের সাবেক সভাপতি, উনি বাসা থেকে বের হওয়ার পথে স্টেশন বরগাছায় ওনার বাসা, বের হওয়ার পথেই এই সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী শিমুলের নির্দেশে এবং এই মামলা যারা আসামি তারা হচ্ছে যে তাকে আক্রমণ করে এবং ৪টা গুলি করে সে হচ্ছে যে মৃত্যুর সাথে পাঞ্জারকে দীর্ঘ ২ থেকে ৩ মাস সে রাজশাহী মেডিকেলের চিকিৎসাধীন অবস্থা ছিল। তখনও সে মামলা করতে, তার বাসায় যে হুমকি বা বিভিন্নভাবে হুমকি ধামকির কারণে মামলা করতে পারেনি। আজকে সাইফুল ইসলাম আফতাব মামলা করেছে এবং পাশাপাশি গত হচ্ছে যে মার্চের ১৩ তারিখে আমি কোর্টে হাজিরা দিতে এসেছিলাম। হাজিরা দিয়ে যাওয়ার পথে ডাক্তার আকলাকের বাড়ির সামনে, মানে ফুলবাগান উপজেলার সামনে, ওখানে আমাকে দ্বিতীয় রমজানে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় এবং এই কুখ্যাত সন্ত্রাসী শিমুলের নির্দেশেই এবং তার হুকুমে আমাকে হচ্ছে যে আক্রমণ করা হয়। আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন রাজশাহী থেকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করে আমি আল্লাহ আমাকে সুস্থ করেছেন। তখনও মামলা করার পরিবেশ ছিল না। আমার মাকে পিস্তল ধরেছিল, আমার বোনকে পিস্তল ধরেছিল, যার কারণে মামলা করার মতো পরিবেশ ছিল না। এখন স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, আজকে স্বাধীন হয়েছে দেশ দ্বিতীয়বারের মতো। আমি সশরীরে, আমি এবং সাইফুল ইসলাম আফতাব সশরীরে থানায় এসে আমরা আমাদের মামলাটা রুজু করলাম। আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কাছে থাকা অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে হবে, এটাই আমাদের দাবি। নামাজ পড়তে যাই, নামাজ পড়া শেষে মসজিদে বাড়ি ফেরার পথে চা খাই